আজকে ব্রাজিলের খেলা স্কটল্যান্ডের সাথে। এখন ব্রাজিল একটা কড়া সমীকরণের সামনে দাঁড়ায় আছে। অ্যান্ড ব্রাজিলের পয়েন্টও 4, মরক্কোর পয়েন্টও 4, আবার স্কটল্যান্ডের পয়েন্ট হচ্ছে 3। তো ব্রাজিল যদি আজকে জিতে গেলে হচ্ছে তারা তাদের পয়েন্ট হবে 7। আর মরক্কো তো হাইতির সাথে অবশ্যই জিতবে, ধরা যায় তাদেরও পয়েন্ট হবে 7। সেক্ষেত্রে গোল ব্যবধানে এখন কে কারে কয়টা বেশি দিতে পারতেছে সেটা হচ্ছে ডিপেন্ড করতেছে তাদের পরের রাউন্ডে যাওয়ার ক্ষেত্রে। যদিও মরক্কো 2টা গোল পিছায় আছে থেকে, মানে ব্রাজিল থেকে আর কি। তো ধরে নেওয়া যায় ব্রাজিল চ্যাম্পিয়ন হইল। তো চ্যাম্পিয়ন হইলে হচ্ছে তাদের পরের রাউন্ডে পড়বে হচ্ছে জাপান আর নেদারল্যান্ডের সাথে। এখন সেক্ষেত্রে নেদারল্যান্ডের খেলা হচ্ছে আজকে তিউনিশিয়ার সাথে, আর জাপানের খেলা হচ্ছে সুইডেনের সাথে। তো সেক্ষেত্রে যেই চ্যাম্পিয়ন হোক, মোটামুটি নেদারল্যান্ড চ্যাম্পিয়ন হওয়ার পসিবিলিটি বেশি, তো জাপানের সাথে হওয়ারই পসিবিলিটি বেশি। এখন এটা হচ্ছে ব্রাজিল চ্যাম্পিয়ন হলে। ব্রাজিল যদি রানার আপ হয়, মানে বাই নিজাস ব্রাজিল যদি ড্র করে, বা হচ্ছে দেখা গেছে কোনো রকম যদি গোল ব্যবধানে যদি মরক্কো যদি আগায় যায়, কোনো রকম রানার আপই হয় মানে ড্র করলে, তাইলে ব্রাজিলে খেলা পড়বে আবার হচ্ছে এখানে, মানে নেদারল্যান্ডের সাথেই হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। এখন ড্র করলে এটা আরও একটা খারাপ সংবাদ আছে ব্রাজিলের জন্য, সেটা একটু পরে বলতেছি। এটা হচ্ছে ব্রাজিলের সমীকরণ। আর যদি ব্রাজিল যদি বাই চান্স যদি 3 নাম্বার হয়, মানে মানে ব্রাজিল যদি হেরে যায় স্কটল্যান্ডের সাথে, তাহলে ব্রাজিলের তো পয়েন্ট 4। সেই ক্ষেত্রে রাউন্ড অফ 32-তে ব্রাজিলে খেলা করতেছে হচ্ছে জার্মানির সাথে। মানে পুরাই একদম মানে একটা কী রকম সিচুয়েশনে পড়তেছে, মানে অস্থির একটা সিচুয়েশন আর কি ব্রাজিলের জন্য। এখন রানার আপ হলে ব্রাজিল রানার আপ হওয়ার পসিবিলিটিটা আমার কাছে একটু বেশিই মনে হচ্ছে। সেটা কারণ ব্রাজিল আজকে স্কটল্যান্ডের সাথে মোটামুটি হাই ইন্টেন্সিটি টাইপেরই ফুটবল খেলে। মোটামুটি ওরা ডিফেন্সটা কম্প্যাক্ট করে খেলবে আজকে, এটা শিওর। লো ব্লক খেলবে। তো এই ক্ষেত্রে ব্রাজিলের একটু চান্স গোল দেওয়াটা একটু টাফ হয়ে যেতে পারে, দেখা যাক কী করে। এখন পরবর্তীতে যদি ব্রাজিল রানার আপই হয়, এক্ষেত্রে সবচেয়ে বড় অসুবিধা তাদের যে বর্তমান যে বেস ক্যাম্প আছে নিউ ইয়র্কে, সেটা ছাড়তে হবে, ইউএসএ ছাড়তে হবে। ছাইরা তাদেরকে যাইতে হবে কোথায়? মেক্সিকোতে গিয়ে ওইখানে ক্যাম্প করতে হবে। ওইখানে তো বেস ক্যাম্প করার সুযোগ নাই। ওইখান থেকে তাদেরকে এই স্টেডিয়াম থেকে ওই স্টেডিয়াম, এই সিটি থেকে ওই সিটি, তারা জিততে থাকলে তাদেরকে এরকম করে শিফট করতে হবে। এটা আরও অনেক হ্যাসেল। সব কিছু মিলে ব্রাজিল একটা প্যারার মধ্যে আছে। বাট মাস্ট হচ্ছে ব্রাজিলকে আজকে জিততেই হবে, চ্যাম্পিয়ন হইতে হবে। চ্যাম্পিয়ন হইলে ব্রাজিলের জন্য একটু সুবিধা, অন্তত বেস ক্যাম্পটা চেঞ্জ করতে হবে না। বাট জাপান বা স্কটল্যান্ড অবশ্যই তাদের একটা বড় বাধা হয়ে দাঁড়াইতে পারে, দেখা যাক। আশা করি ব্রাজিল যদি জিতে যায়, ব্রাজিলের একটা মেন্টালি সাপোর্ট পাবে। আর নেইমার তো আজকে মাস্ট থাকতেছে, নেইমার ব্যাক করতেছে। এই হচ্ছে ব্রাজিলের অবস্থা। মোটামুটি একটা মানে চিপা কলের মধ্যে আছে। এখন দেখা যাক ব্রাজিলের সব সলিউশন, ব্রাজিল কী করে।